লেখাটা দেখেন পলির গায়ের মধ্যে কত সুন্দরভাবে বসে। এটা কিন্তু আপনার সলভেন্ট প্লাস হচ্ছে যে আপনার পার্মানেন্ট ইঙ্ক। এটা ডলার দিলেও এটা উঠবে না। পলির গায়ের মধ্যে আমি ডলার দিচ্ছি, এটা কিন্তু আসলে উঠবে না। আপনারা এই সেন্সরটা কিন্তু আপনার কনভেয়ার বেল্টের মধ্যে সেট করতে পারবেন। তো চলেন আমরা দেখাই যে আপনার কনভেয়ার বেল্টটা দেখতে কেমন দেখা যায়। বোতলের গায়ে অথবা আপনার বয়ামের গায়ে বা আপনার কৌটার মধ্যে যদি সিল করতে চান, তো সেক্ষেত্রে আপনার যে মিনি প্রিন্টারগুলো আছে, এই মিনি প্রিন্টারগুলো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে এখানে আমি রেখে জাস্ট টান দিব, আবার রেখে জাস্ট টান দিব, এভাবে একটা প্রেস করব, একটা করে টান দিব। তো আমাদের লেখাটা দেখেন কত স্পষ্টভাবে আপনার লেখাটা কিন্তু হয়েছে। আমি এখানে একটা কাগজ নিলাম, কাগজ নেওয়ার পর আমি এই কাগজটাকে এই মেশিনের মধ্যে ইন করলাম। তো আমার এখানে যে মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার ইনজেট প্রিন্টার মেশিন। এই মেশিনের মধ্যে আপনার অনেক ভেরিয়েন্ট আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইনজেট প্রিন্টার মেশিন। আসলে যতটা দিন যাচ্ছে তত কিন্তু আপনার ইনজেট প্রিন্টার মেশিনের আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে উঠেছে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইউজ পরিমাণে কালেকশনের ইনজেট প্রিন্টার মেশিন, যেটা আপনার একেবারে স্বল্প দামের থেকে শুরু সর্বোচ্চ দাম পর্যন্ত আমি আপনাদেরকে মেশিন দেখানোর চেষ্টা করব। তো আমার এখানে যে মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার ইনজেট প্রিন্টার মেশিন। এই মেশিনের মধ্যে আপনার অনেক ভেরিয়েন্ট আছে। এই ভেরিয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে চিনে বুঝে এবং যাচাই করে নিতে হবে। তো এখন কোনটার কাজ কি আসলে এটা আপনারা কিন্তু কেউই জানেন না, শুধু ইনজেট প্রিন্টার মেশিনটা নিয়ে যান। এখন আমি আপনাদেরকে বুঝাবো যে আপনার ইনজেট প্রিন্টার মেশিন কোথায় কোথায় ইউজ করতে পারবেন। সর্বপ্রথম আপনার ইনজেট প্রিন্টার মেশিন একমাত্র হচ্ছে আপনার প্যাকেটের জন্য, লেবেল আইটেমের জন্য যা আছে লেবেল প্যাকেট বা আপনার স্টিকারের মধ্যে বসান, সেগুলোর জন্য আপনার এই হ্যান্ড ইনজেট প্রিন্টার যেটা আছে সেটা নিতে পারেন আপনারা। আপনারা যদি বোতলে, কাচের বয়ামে, বোতলে অথবা আপনার ডিবার মধ্যে যদি মারতে চান, রাউন্ড ফিগার যেগুলো আছে কসমেটিকের, যে আপনার বডি স্প্রে যে শেপগুলো আছে রাউন্ড শেপগুলো, সেগুলোর মধ্যে যদি আপনারা ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই মিনি প্রিন্টারগুলো চুজ করতে পারেন। তো আমার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা ইনজেট প্রিন্টার মেশিন। তো এই মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে আগে ইউজটা দেখাই, যেটা কিভাবে ইউজ করবেন। তো আমি এখানে একটা কাগজ নিলাম, কাগজ নেওয়ার পর আমি এই কাগজটাকে এই মেশিনের মধ্যে ইন করলাম। তো ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনার একটা লেখা কিন্তু অলরেডি আগের থেকেই লিখে রাখলাম। তো আপনারা যারা নতুন, যারা এগুলো জানেন না যে কীভাবে এগুলো লিখতে হয়, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই লেখার সেটিংগুলো বুঝিয়ে দেবো বা দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমি এখানে ট্রিগারে টিপ দিব। টিপ দেওয়ার পর এই যে এখানে আমি রেখে জাস্ট টান দিব, আবার রেখে জাস্ট টান দিব, এভাবে একটা প্রেস করব, একটা করে টান দিব। তো আমাদের লেখাটা দেখেন কত স্পষ্টভাবে আপনার লেখাটা কিন্তু হয়েছে। এখন আমি এটা একটা কাগজের সিল মেরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের গায়ে ওটা মারতে পারছি। মানে এটা টোটালি বলতে গেলে এটা অল ইন ওয়ান। তো আপনারা চাইলে এটা যদি পলির গায়ে যদি মারতে চান, যে এই একটা পলি, এই পলির গায়ে যদি আপনারা যদি মারতে চান, সেই ক্ষেত্রেও আপনার লেখাটা দেখেন পলির গায়ের মধ্যে কত সুন্দরভাবে বসে। এটা কিন্তু আপনার সলভেন্ট প্লাস হচ্ছে যে আপনার পার্মানেন্ট ইঙ্ক। এটা ডলার দিলেও এটা উঠবে না। পলির গায়ের মধ্যে আমি ডলার দিচ্ছি, এটা কিন্তু আসলে উঠবে না, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে যে আপনার এই মেশিনের কার্যকারিতা হচ্ছে এটা। এখন আপনারা কেউ যদি বোতলের গায়ে অথবা আপনার বয়ামের গায়ে বা আপনার কৌটার মধ্যে যদি সিল করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার যে মিনি প্রিন্টারগুলো আছে, এই মিনি প্রিন্টারগুলো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলোর মধ্যে কয়েকটা ভেরিয়েন্টগুলো আছে। তো আপনি এইটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা সেমভাবেই আপনি মিনি প্রিন্টার নেন অথবা আপনার হ্যান্ড ইনজেক্টর নেন, আপনার কিন্তু প্রিন্টের কালি কিন্তু একই, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার সব ধরনের কালি সাপোর্টেড। এটা এমন না যে আপনার শুধু এক ধরনের কালি ইউজ করতে পারবেন। এটা যে কোনো কাগজ বা যে কোনো কালি আপনি এটাতে ইউজ করতে পারবেন। এখন আমি এটা একটা কাগজের সিল মেরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের গায়ে ওটা মারতে পারছি। মানে এটা টোটালি বলতে গেলে এটা অল ইন ওয়ান। অল ইন ওয়ানটা হচ্ছে এটা আপনার কাগজে, প্যাকেটে, স্টিকারে, প্লাস হচ্ছে যে আমি এরকম একটা বয়াম, আপনারা যদি এরকম বয়ামের মধ্যে যদি সিল মারতে চান, সেটাও আপনি খুব ইজিলিভাবে মারতে পারবেন, শুধু এখানে না, আপনি যদি ওপর দিকেও যদি মারতে চান,
সেটা ওপরের দিকেও খুব ইজিলিভাবে মারতে পারবেন। প্লাস হচ্ছে যদি আপনি যদি তলার দিকেও মারতে চান, তলাতেও আপনি এটা খুব ইজিলিভাবে এটা সিল করতে পারবেন। তো এই হচ্ছে যে আপনার এই মেশিংয়ে কার্যকর। তো এইগুলো মেশিংয়ের মধ্যে ভেরিয়েন্ট অনেক বেশি, যেমন আমাদের কাছে যেগুলো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এগুলো ভালো মন্দ কীভাবে বুঝবেন, যেমন আপনার কম দামি দামি আমাদের কাছে এইগুলো মেশিং সর্বনিম্ন মনে করেন যে 14,000 টাকার থেকে শুরু। তো 14,000 টাকার থেকে শুরু। এখানে কোয়ালিটি আছে, যেমন আপনার যেটা দিয়ে আমি ব্যবহার করছি বা যেটা দিয়ে আমি প্রিন্ট করছি সেটা কিন্তু আপনার 14,000 টাকা না, এটা কিন্তু আপনার দাম বেশি, কারণ এটা হচ্ছে আপনার মেটাল বডি, এটা কিন্তু মেটাল। আর এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে প্লাস্টিক। তো এটা আমাদের এখানে 14,000 টাকার থেকে এগুলো মেশিন আমাদের শুরু হোলসেল রেট। এবং আমাদের কাছে এই মেশিনই ছোট মিনি প্যাকেট যেটা আছে এটা হচ্ছে আমাদের 16,000, 18,000, 20,000, 22,000, 25,000 টাকা পর্যন্ত এই মিনি ইনজেট প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন মিনি ইনজেট প্রিন্টারের মধ্যে এটা হলো সব থেকে ভালো কোয়ালিটি এবং দামি মাল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে বড়োর মধ্যে যেটা আছে, বড়োর মধ্যে আমাদের কাছে এইগুলোর মধ্যে কিন্তু আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমাদের 16,000 টাকার থেকে শুরু। এগুলো কিন্তু আপনার নন ব্র্যান্ড হয়, ব্র্যান্ড হয়। তো আপনারা চাইলে আপনার ব্র্যান্ডের মেশিন নিতে পারেন। তো ব্র্যান্ডের মেশিনগুলো কিন্তু আপনার প্রাইসগুলো একটু বেশি হয়, কারণ কেন ওইগুলো আপনার কোয়ালিটি ভালো, এগুলো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। আবার নন ব্র্যান্ডগুলো হয় কি আপনার পার্টস কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না, নষ্ট হলে কিন্তু এগুলো মেশিন বাদ করে দিতে হয়। তো এই টাইপের মেশিনগুলো আমাদের কাছে সর্বনিম্ন পেয়ে যাবেন আপনার 16,000 টাকা। সর্বোচ্চ আছে আপনাদের কাছে সর্বোচ্চ বলতে স্টেপ বাই স্টেপ, যেমন আপনার 16,000, 18,000, 20,000, 22,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত আপনি আমাদের কাছে এইগুলো মেশিন পেয়ে যাবেন। তাছাড়া আপনি আমাদের কাছে আরও অত্যাধুনিক মেশিন পাবেন, যেমন আপনার যারা হচ্ছে আপনার বস্তার মধ্যে সিল করতে চান, বস্তার মধ্যে সিল করতে চাইলে কিন্তু আপনারা এটা যেমন আছে আপনার যে 1.5 ইঞ্চি সাইজ, এটা 1/2 ইঞ্চি পর্যন্ত, যেমন এটা প্যাকেটের গায়ে ডেটের জন্য ঠিক আছে 3 লাইন 4 লাইন। যদি এর থেকে বড় চান, যেমন এটা 1 ইঞ্চি আছে, দেখেন এটা কিন্তু আপনার সাইজ দেখা যাচ্ছে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি। তো আপনারা যারা বড় প্রিন্ট করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আমি 1 ইঞ্চি নেওয়ার জন্য। তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা বস্তার গায়েও সিল করতে পারবেন, প্লাস কার্টুনেও দিতে পারবেন। এখন যদি আপনার কার্টুনের মধ্যে যদি বড় সাইজ লাগে, যে ভাই আমার এর চেয়ে বড় লাগবে, তাহলে আপনারা 4 ইঞ্চি মেশিন নিতে পারেন। 4 ইঞ্চি মেশিন হচ্ছে আপনার এই মেশিনটা, এখানে দেখছেন আপনার ডাবল কাটিস, কিন্তু এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি সর্বোচ্চ করতে পারবেন। এই মেশিন দিয়ে কিন্তু আপনারা বড় বড় যত ফ্যাক্টরি যারা দেখতে পাচ্ছেন, মানে ফ্যাক্টরিতে যারা আপনারা ব্যবহার করতে পারছেন, মানে ব্যবহার করতে চাচ্ছেন, তারা কিন্তু কার্টুনের মধ্যে দেখবেন যে আপনার ওদের নাম, লোগো টোগো বা ওদের আপনার কিউআর কোড, বারকোড, এগুলো বড় ধরনের কার্টুনের মধ্যে, বস্তার গায়ের মধ্যে এগুলো কিন্তু আপনার সিল করা হয়। বেশিরভাগই এটা আপনারা মিলস ফ্যাক্টরিতে আপনারা ইউজ করতে পারবেন, খুব সুন্দর। এটা কিন্তু খুবই জাম্বু একটা মাল, হেভি কোয়ালিটির। এগুলো মাল আপনি আমাদের কাছে খুবই অল্প দামে পেয়ে যাবেন, অনলি 50,000 টাকার মধ্যে আপনি এগুলো মাল আমাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া আপনি এইগুলো মেশিনের যাবতীয় যেগুলো এটা রিলেটিভ যেগুলো আছে আপনার কাডিস, তো এই কাডিসগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এই কাডিসের মধ্যে আগে আমি আপনাদেরকে ভেরিয়েন্টটা বলি, যেমন এইচপির মধ্যে আপনি কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয়। তো আমাদের কাছে যেগুলো আছে একটা হচ্ছে সলভেন্ট, একটা হচ্ছে সলভেন্ট ছাড়া। তো সলভেন্ট ছাড়া যেগুলো, এগুলো কাডিস কিন্তু আপনার খুবই অল্প দাম। এগুলো আপনার কাপড়ে প্রিন্ট করা যায়, কাগজে প্রিন্ট করা যায়, কিন্তু আপনার এটা পলির মধ্যে বা বোতলের গায়ে এগুলোতে প্রিন্ট করতে পারবেন না, কারণ এগুলো কালি উঠে যাবে। আর যেগুলো হচ্ছে সলভেন্টের কালি, সেগুলো হচ্ছে আপনার যেগুলো এগুলো আপনার এইচপি কোয়ালিটির কালি, এগুলো হচ্ছে ভালো মানেরগুলো। এগুলো মাল আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন খুবই অল্প দামে। আচ্ছা, তো এখন এইচপির থেকে যদি ভালো কোয়ালিটি নিতে চান, তো সেক্ষেত্রে আপনি ডিসি কোম্পানি কালিটা নিতে পারেন। এই কোম্পানি কালিটা কিন্তু খুবই উন্নত মানের, ঠিক আছে। এগুলো সহজে নষ্ট হয় না, কাডিসটা সহজে নষ্ট হয় না, প্লাস হচ্ছে আপনার শুকাইতে আপনার অনলি 2 থেকে 3 সেকেন্ড লাগে, ঠিক আছে, এই কালিটা। আর তার থেকে কম দামে যদি নিতে চান, এইচপি থেকে যদি কম নিতে চান, তাহলে সেই কালিগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং এগুলো কালির যে প্রাইসগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার আমাদের কাছে 4,000 টাকার থেকে শুরু। এটা হচ্ছে 4,000 টাকার থেকে শুরু, প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে যা 5,000 টাকার থেকে শুরু। আর এগুলো তো ওর থেকে একটু দাম বেশি, এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, এবং এগুলোর দাম ওর থেকে আরও বেশি। তো আপনি আমাদের কাছে সর্বোচ্চ আপনি 8-9,000, 10,000 টাকার মধ্যে এগুলো কালি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনি আমাদের কাছে এই সেন্সরটা পেয়ে যাবেন। তো এই সেন্সরের কাজটা হচ্ছে আপনারা যারা ইনজেট প্রিন্টার মেশিন নিতে চাচ্ছেন, তারা যদি অটোর মধ্যে যদি করতে চাচ্ছেন, তাহলে এখানে কিন্তু সেন্সর অপশনটা দেওয়া আছে মেশিনের মধ্যে। তো আপনারা এই সেন্সরটা কিন্তু আপনার কনভেয়ার বেল্টের মধ্যে সেট করতে পারবেন। তো চলেন আমরা দেখাই যে আপনার কনভেয়ার বেল্টটা দেখতে কেমন দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আপনার কনভেয়ার বেল্ট, যেটা দিয়ে আপনার সেন্সরের মাধ্যমে
এই প্রোডাক্টগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন। যেমন আপনার এখানে একটা স্ট্যান্ড সিস্টেম থাকবে, এই স্ট্যান্ডের মধ্যে আপনি এই মেশিনটাকে এভাবে অথবা এভাবে সেট করে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা চাইলে এটা সেন্সরের মাধ্যমে প্যাকেট হোক অথবা আপনার এই বয়াম হোক বা যে কোনো জিনিসই আপনার এটার মধ্যে অটোভাবে এটা সেট করে নিতে পারবেন। যেমন আপনারা মধুর বোতল বা তেলের বোতল, ঠিক আছে, তারপর কসমেটিক আইটেমগুলো বা চিনিগুলো, চাউলের প্যাকেট, চা পাতার প্যাকেট, এই টাইপের প্যাকেটগুলো আপনি কিন্তু এটার মধ্যে খুব ইজিলি অটোভাবে আপনারা এগুলো ডেট অথবা বারকোড, ব্যাচ কোড, এগুলো সব কিছু আপনারা অটোভাবে করতে পারবেন। তো এই টাইপের মেশিনগুলো কিন্তু আপনি আমাদের কাছে অল টাইম পেয়ে যাচ্ছেন। যেমন সেন্সরের যে দামটা হচ্ছে সেটাও কিন্তু আমরা 2000 টাকা করে হোলসেলে সেল করি। তো আপনার চাইলে এই সেন্সরও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনারা এই বেল্টগুলো যদি আপনাদের যদি সিঙ্গেলই লাগে, যে সিঙ্গেলও যদি লাগে যে ভাই আমাদের কাছে মেশিন আছে আপনারা আমাকে বেল্টটা শুধু দেন, তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে। অথবা আপনারা মেশিন প্লাস বেল্ট সব সহই আপনি আমাদের কাছ থেকে এগুলো সেট কালেকশন করতে পারবেন। তো এইগুলো বেল্ট কিন্তু আমাদের কাছে খুব অল্প রেটেই পেয়ে যাবেন। যেমন আপনার এগুলো কিন্তু আমাদের চায়না বেল্ট এসএস কোয়ালিটির, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো 70 থেকে 75 হাজার টাকার মধ্যে। এগুলো কনভেয়ার বেল্টগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারেন। তো আমাদের এখানে যদি আপনারা যদি সরাসরি আসতে চান তো সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পুরাতন ঢাকা নাজিমউদ্দিন রোড, 1 নং নাজিমউদ্দিন রোড, পুরাতন জেলখানার পাশেই। যারা ঢাকা বাইরে থেকে আসবেন তারা অবশ্যই গুলিস্তানে নামবেন, গুলিস্তান থেকে সরাসরি আমাদের এখানে লেগুনা দিয়ে অথবা আপনার অটো দিয়ে চলে আসতে পারবে। পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড, পুরাতন জেলখানা ঠিক সংলগ্ন। এবং নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট দেওয়া থাকবে, চাইলে আপনারা নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন।